ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের কাছে বাংলাদেশ টি-20 ক্রিকেট টিম 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। যেই বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, আর সেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়েছে। আবার এই ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপালের কাছে সিরিজ পরাজিত হয়ে এসেছে। যে নেপাল মাত্র ক্রিকেটে হাতেখড়ি হচ্ছে, বিশ্ব ক্রিকেটে মাত্র তারা হাঁটি হাঁটি পা করে এগোনোর চেষ্টা করছে। এত কিছুর পরে আমরা আবেগী জাতি হিসেবে ক্রিকেটকে ভালোবাসার চূড়ান্ত যেই আবেগ আমরা প্রকাশ করি, সেই হিসেবে ক্রিকেটারদের মুণ্ডুপাত হওয়ার কথা ছিল এবং ক্রিকেট টিমের কোচিং স্টাফদের মুণ্ডুপাত হওয়ার কথা ছিল। ক্রিকেট প্রশাসকদের যোগ্যতা নিয়ে আলোচনা সমালোচনা, সুনামি, ঘূর্ণিঝড়, টর্নেডো, টাইফুন, যাই হোক, এগুলোই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে আমাদের এখানে এখন গণভোট চলছে। এখন আমাদেরকে গণভোট খাওয়ানো হচ্ছে, গণভোট গেলানো হচ্ছে, গণভোট পড়ানো হচ্ছে। হাতে গণভোট, মাথায় গণভোট, পায়ে গণভোট, শরীরে গণভোট। গণভোট ছাড়া এই জাতির আর কোনো উদ্ধার নেই, এই জনগণের আর কোনো গতি নেই, দেশে আর কোনো সংকট নেই, শুধুমাত্র একটাই সংকট, সেটা হচ্ছে গণভোট। যদি গণভোট হয়ে যায়, এই জাতি একবারে সাঁই 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 করে ইউরোপ আমেরিকা হয়ে যাবে হয়তো আপনার কি বলে, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি কিংবা আমেরিকা, কানাডার মতো কোনো কান্ট্রি। শুধু গণভোটটা হতে দিলেই হয়। এমনকি এটা এই নভেম্বরেই হতে হবে, এর পরে হলে জাতি ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং এর পরেও হওয়া চলবে না। যে ফেব্রুয়ারিতে, আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই আমাদের জাতীয় নির্বাচন হওয়ার কথা, যেই জাতি গত 15.5 বছর ধরে নির্বাচন বঞ্চিত, ভোট বঞ্চিত, অধিকার বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, গুম খুন, মামলা হামলা, বিশ্ব রেকর্ডের অধিকারী হয়েছে, সেই জাতি একটি ভোট দিতে চায়। তার নিজের ভোট, নিজের পছন্দের প্রার্থীকে, নিজের পছন্দের প্রতীককে, নিজের পছন্দের দলকে একটি ভোট দিবে। সেই ভোটের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আসবে, তারা সরকার গঠন করবে, করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে। সেখানে ব্যর্থ হলে তাদের নিয়েও আলোচনা হবে, সমালোচনা হবে, আন্দোলনও হতে পারে। না, আমরা সেই রাস্তায় হাঁটবো না। আমাদের এর আগে আমরা পিয়ার খেয়েছি, পিয়ার খেয়ে আমাদের পেট ভরেছে, এখন আমাদের খেতে হবে গণভোট। চলছে গণভোট, আমাদের গণভোট খাওয়ানো হচ্ছে। আমরা গণভোট খাচ্ছি, সকালের নাস্তায় গণভোট, দুপুরের খাবারেও গণভোট, রাতের খাবারেও গণভোট। এই যে গণভোট করতে করতে একটা সময় এটা পেটের পীড়া হয়ে না পুরো দেশকে সয়লাব করে দেয়, দূষিত করে দেয়। এই যে একটি কুচক্রী মহল একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণভোটকে সামনে এনে জাতীয় নির্বাচনকে পেছানোর যেই টালবাহানা শুরু করেছে, এটা নিশ্চয়ই কোনো পেছনের কলকাঠি নাড়া ব্যক্তিদের কাজ। তাদের ইশারাতেই এই দল বা এই দলগুলো একের পর এক কর্মসূচি নিয়ে আসছে। একবার হচ্ছে সেনা প্রধানকে সরাতে হবে, একবার হচ্ছে প্রেসিডেন্টকে সরাতে হবে, একবার হচ্ছে পিআর করতে হবে, এখন হচ্ছে গণভোট করতে হবে, আরেকবার হচ্ছে একটি দলের শাপলা প্রতীক না হলে নাকি দেশে নির্বাচনই হতে দেবে না। এই হচ্ছে তাদের ভাষা, যাকে আমি কিছু বলতে গেলে হাজারবার চিন্তা করতে হবে তার বাপ দাদা 14 পুরুষকে কবর থেকে তুলে নিয়ে আসছি ভাষা প্রয়োগের মধ্যে দিয়ে, অশ্লীল ভাষা প্রয়োগের মধ্যে দিয়ে। এই হচ্ছে আমাদের রাজনীতি চর্চা। আমরা আসলে দেশকে সবসময় বিভক্তি বিভাজনের মধ্যে রাখতেই পছন্দ করি। দেশকে ঐক্যবদ্ধ রাখা যেন আমাদের কোনো কালেই কোনো ইচ্ছে নেই। একটা ঐক্যমত কমিশন করেছেন, যার প্রধান হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তার সহযোগী হিসেবে আলী রিয়াজ নামে একজন আছেন, বদিউল আলম মজুমদার নামে আছেন, তারপরে
ওই সাংবাদিকের নামটা ভুলে গেলাম, এরকম কয়েকজন আছেন, মনির হায়দার, এরা আছেন। এর মধ্যে আলী রিয়াজ, মনির হায়দার তারা আমেরিকায় থাকেন। বিশেষ করে আলী রিয়াজ তো বহু আগে থেকেই থাকেন। উনি সেখানে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। একটি বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষকতা করেন এবং সেখানে উনি নাগরিকত্ব নিয়েছেন। মনির হায়দারেরটা এখনও আমি নিশ্চিত হতে পারছি না উনি নাগরিকত্ব নিয়েছেন কি না। তো এইরকম একজন মানুষকে এনে আপনি ঐক্যমত কমিশন করতে চাইলেন। সেই ঐক্যমত কমিশন অনৈক্যের চূড়ান্ত পরিণতি ঘটিয়ে তাদের কার্য সম্পাদন করেছে, দলের মধ্যে করেছে, এমনকি সরকারের মধ্যেও তারা অনৈক্য তৈরি করে দিয়ে সুকৌশলে এই সরকারকেই, বিশেষ করে এই ইউনূস সাহেবকেই বেকায়দায় ফেলেছেন, অসম্মান করেছেন। উনি যাদেরকে ডেকে এনেছেন, যাদেরকে মনে করেছেন যোগ্য, তাদের অযোগ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যে ঐক্যমত কমিশনের প্রধান আপনি, আপনার মতামত ছাড়া কিভাবে তারা প্রধান রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টগুলোকে ডিনাই করে দিয়ে তাদের মতো করে তারা একটি প্রতিবেদন দাখিল করে? সেখানে নিশ্চয়ই আপনার মতামত ছিল, অথবা আপনাকে অসম্মান করার জন্য, আপনাকে বিতর্কিত করার জন্য, আপনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য অসম্মানজনকভাবে তারা সুকৌশলে এই কাজটি করেছেন, অন্য কারো প্ররোচনায় বা অন্য কারো স্বার্থ হাসিলের জন্য। কিভাবে সম্ভব একটি গণভোট, যেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধেই আমাদের জাতীয় নির্বাচন হবে, সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে, সকল দল এখন প্রস্তুতি নেবে তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, প্রচার প্রচারণার ক্ষেত্রে, এবং নির্বাচনে তাদের প্রধান বিষয়গুলো কি থাকবে, জনগণকে কি সামনে দিয়ে আকৃষ্ট